আপনি কি কোনো হাতুড়ে সেন্টারে পাইলসের ট্রিটমেন্ট করাচ্ছেন? আপনি কি জানেন পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা সেন্টারগুলিতে পাইলস, ফিস্চুলা, ফিশার ট্রিটমেন্টের নামে ঠিক কি করা হয়? বিভিন্ন রকমের সুতো, ধাগা, বিভিন্ন রকমের ইনজেকশন, মিরাকল কিওর, বিভিন্ন রকম প্রতিশ্রুতি, বিভিন্ন রকম গ্যারান্টির নামে অ্যাকচুয়ালি ঠিক কি করা হয়, বাস্তবটা ঠিক কি? আজ আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন ভুক্তভোগী রোগী যার ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনলে হয়তো অনেকে শিউরে উঠবে। নমস্কার, আমি ডক্টর DK দত্ত। আমি দীর্ঘদিন ধরে প্রক্টোলজি প্র্যাকটিস করছি এবং পাইলস, ফিস্চুলা, ফিশার, পাইলোনেরাল সাইনাস এগুলি লেজারের মাধ্যমে অপারেশন করি। তো আসুন আজ আমরা প্রথমে কথা বলে নিই মিস্টার রাজু রায়ের সাথে, তারপর আমরা বিস্তারিত আলোচনায় আসবো ওনার সাথে ঠিক কি হয়েছিল। নমস্কার, আমি রাজু রায়। আমার বাড়ি হলদিবাড়ি। আমি দীর্ঘদিন ধরে পালস এবং ফিস্টুলার এবং ফিশারের সমস্যায় ভুগতেছি এবং অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক এলোপ্যাথি, হোমিওপ্যাথির ওষুধ খেয়েছি এবং ইঞ্জেকশনও দিয়েছি, তাও কোনো আমার সমস্যার সমাধান হয়নি। এবং একটা ক্লিনিক সেন্টারে গিয়েছিলাম, সেখানে ডাক্তারবাবুকে দেখিয়েছি যে আমার ভিতর থেকে পার্টিকুলার সময় একটা মাংসপিণ্ড বেরিয়ে আসে। তারপর ডাক্তার বলে সেটা ইঞ্জেকশন দিলেই নাকি ঠিক হয়ে যাবে, কিন্তু পরবর্তী সেটা ঠিক হয়নি, সেখানে আবার পরবর্তী ঘা হয়ে গেছে। তারপর আমার দাদা শিলিগুড়িতেই থাকে, মেডিকেল লাইনে থাকে, সে ডক্টর DK দত্তর কথা আমাকে জানিয়েছে। স্যার খুবই ভালো মানুষ। আমি স্যারের চেম্বারে এসে স্যারের সাথে কথা বলেছি এবং স্যার আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন যে লেজার সার্জারি করে অপারেশন করাটা অনেক ভালো। এখন আমি লেজার সার্জারি করার পর যেটা আমার মাংসপিণ্ড বেরিয়ে আসে সেটাকে কেটে বাদ দেওয়া হয়েছে। এখন আমার পটি করার সময় কোনো সমস্যা নেই, এখন অনেকটা সুস্থ আছি। মিস্টার রাজু রায়ের বয়স 24, বাড়ি হলদিবাড়ি। অ্যাকচুয়ালি ওনার যে প্রবলেমটা ছিল, পটি করার সময় ভিতর থেকে একটা মাংসপিণ্ড বাইরে বেরিয়ে আসে এবং তারপর পুশ করলে আবার সেটা ভিতরে ঢুকে যায়। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্রেড 3 পাইলস বা হেমারয়েডস, যাকে অর্শ বলা হয়। তো এটার চিকিৎসার জন্য উনি যে সেন্টারে যান সেখানে রোগটা ঠিক মতো ধরতে পারেনি। তো সেই জন্যে চিকিৎসার নামে মলদ্বার বা রেকটামের জায়গায় প্রথমে এলোপাথারি কিছু ইনজেকশন দেওয়া হয়। তাতে কি হয়, জিনিসটা বাড়াবাড়ি হয়ে ঘায়ের মতো হয়ে যায়, সেখানে আবার সুতো বা ধাগা পরিয়ে দেওয়া হয়। এবার তাতে ইনফেকশন হয়ে জিনিসটা বাড়াবাড়ি হয়ে যায় এবং ব্যথা যন্ত্রণা মারাত্মক পর্যায়ে পৌঁছায়। তো যখন প্রথম উনি আমার কাছে আসেন তখন ওনার অবস্থাটা ছিল এমনই যে ব্যথা যন্ত্রণায় উনি চেয়ারে পর্যন্ত ঠিকমতো ভালোভাবে বসতে পারছিলেন না। তো সেই অবস্থায় ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রথমে ওনাকে অ্যান্টিবায়োটিক্স দেওয়া হয়। এবারে অ্যান্টিবায়োটিক্স দিয়ে যখন ইনফেকশনটা একটুখানি কমলো, তারপর আমরা ওনার গ্রেড 3 পাইলসটা লেজারের মাধ্যমে অপারেশনের সিদ্ধান্ত নিই। এবার লেজার অপারেশনের পরে আমরা পাইলসটা বাদ দিতে সাকসেসফুল হই এবং সাথে ওনার যে মলদ্বারের জায়গাটা ঘা বা আলসার হয়ে গিয়েছিল, লেজারের পরে সেই জিনিসটাও ওনার চিকিৎসায় খুব ভালো রেসপন্স হয় এবং এখন ওনাকে আপনারা দেখে বুঝতেই পারছেন উনি সম্পূর্ণ সুস্থ। ওনার রিকভারিও হয়েছে খুব ভালো, একদম সাকসেসফুলি রিকভারি হয়েছে। উনি একদম সম্পূর্ণ সুস্থ আছেন। আর যারা শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে এই পাইলস, ফিস্চুলা, ফিশার বা পাইলোনেরাল সাইনাসের যারা চিকিৎসার কথা ভাবছেন বা লেজার অপারেশন করাতে চাইছেন, তারা যদি আমার সাথে দেখা করতে চান তাহলে সঙ্গে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করাতে পারেন, বা এ ব্যাপারে যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা এখানে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। নমস্কার।